হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা রোজ যেমন আশীর্বাদের বাক্য নিয়েছি, আজও আসতে পেরেছি। পিতা ধন্যবাদ করি। পিতা আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। পিতা স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পদবৃত্ত চন্দ্রনে অসংখ্য ধন্যবাদ করি। পিতা যে সকল সন্তান ইউটিউব ফেসবুক যারা দেখছে পিতা, যারা বিশেষ করে যে প্রভাতে বিশেষ করে যারা ভোরের যে প্রার্থনাতে আরাধনাতে যারা জুড়তে পেরেছে পিতাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানায় প্রশংসা করি পিতা। পিতাকে সর্বদা যে সকল সন্তানরা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে তার জন্য প্রার্থনা করছি পিতাকে। সর্বদা পিতাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা ইন্ডিয়ান সৈনিক তাদের জন্য প্রার্থনা করছি পিতা। বিভিন্ন কাজ থেকে পিতাকে তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে যে সকল সন্তানরা তাদের ফ্যামিলি থেকে তাদের পিতামাতার জন্য প্রার্থনা করি, তাদের সন্তানকে দেশের জন্য সমর্পণ করেছে পিতা, তাদের জন্য প্রার্থনা করি। দীর্ঘায়ু তুমি আশীর্বাদ করো, কৃপা কর পিতা। পিতা যে সকল সন্তানরা যারা এই মুহূর্তে ভারতবর্ষের বিদেশের মধ্যে সমস্ত যে সকল সন্তান দেখি তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে আশীর্বাদ করো, কৃপা করো পিতা। তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। আজকে কি বাক্য ভোজন যে তুমি তো বলবো আমি তো নয় পিতা। এই প্রার্থনা মিষ্টি মহান যিশু নাসিরের নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি বাক্য থেকে আমরা আজকে অনেক জিনিস জানবো। তো সেই বাক্য রোজ যেমন আশীর্বাদের বাক্যতে এসেছি, আশীর্বাদের বাক্যতে যাব। হিতোপদেশ তার ১ অধ্যায় তার ১১ পদ, ১১ থেকে ১২ পদ। পরিবাদতা তোমরা প্রতিহীর হইবে, বুদ্ধি তোমার রক্ষা করিবে, যেন তোমাকে উদ্ধার করে দুষ্টুদের পথ হইতে। তো তেমনি বলতে কি যখন আমরা পিতা পরমেশ্বরকে চাহাত করি যে পিতা তুমি চালাও, তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ দেখো, তুমি সেই রাস্তা দেখো, তোমার আজ্ঞা অনুসারে আমি চলতে পারি। তো পিতার পরমেশ্বর পিতাকে যখন আমরা বলতে সমর্পণ করি তখন পিতাকে আশীর্বাদে পরিণত করি, তিনি ফলে ফলবান করে। তো তেমনি বাক্য দ্বারা বচন দ্বারা আদিতে বাক্য ছিল, বাক্য পিতা আমার সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তো তেমনি বলতে কি বাক্য অনুসারে যখন আমরা চলি পিতাকে আশীর্বাদে পরিণত করি, তাই না? তো তেমনি হিত উপদেশ তার ২ অধ্যায় ১ পদে প্রভুর বচন, বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। বলতে বৎস যদি তুমি আমার কথা শোনো, মানে যদি তুমি আমার কথা সকলকে গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। ২ বলছে যদি প্রজ্ঞা দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, হ্যাঁ যদি সুবিবেচনাকে আহ্বান করো, সুবিবেচনাকে যদি আহ্বান করো। তো আমি ২ অধ্যায় ১ পদ থেকে ৬ পদ পর্যন্ত বচনটা শেয়ার করছি। যদি বুদ্ধির জন্য উচ্চের স্মরণ করো, যদি রূপের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্তধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবে সদাপ্রভু ভয় বুঝিতে পারিবে, ঈশ্বরের বিষয়ে জ্ঞান প্রাপ্ত হইবে। কেননা সদাপ্রভু প্রজ্ঞা দান করেন, তাহার মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তাতে কি হয়? জ্ঞান ও বুদ্ধি কি নির্গত হয় ঈশ্বরের ওয়ার্ড থেকে। তো তেমনি বলতে আমরা যখন বচন দ্বারা বা বাইবেল থেকে বাক্য দ্বারা যখন বলতে কি অঙ্গীকার করি, তখন বলতে কি যে ঈশ্বরের ওয়ার্ড থেকে কি হয়? সেই সুন্দর বচন বার হয়, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে গীত সংগীতা তার ৩৪ অধ্যায় ৮ পদে প্রভুর বচন কি বলছে? ৭ পদে, সদাপ্রভু দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবিরের স্থাপন করে। ৮ বলছে আর তাহাদিগকে উদ্ধার করেন, সর্বদা করিয়া থাকেন সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপূর্ণ। ধন্য সেই ব্যক্তিকে তাহার শরণাপূর্ণ। কার? পিতা পরমেশ্বরের শরণাপূর্ণ। আমরা যখন পিতা পরমেশ্বরের কাছে, পিতা কি করে? আশীর্বাদে পরিণত করে, তিনি কি ফলে ফলবান করে। তো তেমনি পিতার কাছে যখন আমরা আসি হাঁটু কাঁপিত হই, পিতা আমাদেরকে আশীর্বাদ করেনি? তো গীত সঙ্গীতে তার একে বলছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথেও কি দাঁড়ায় না, নিন্দকের সবাই বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধন্য করে। হালেলুয়া। সে জলের স্রোতের রীতি রূপিত বৃক্ষের সদৃশ্য হইবে। তো তেমনি সর্বদা বলতে কি একটা বাক্যর মধ্যে জানার প্রয়োজন আছে। তো ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথেও কি দাঁড়ায় না। সে কার আগে চলে? পিতা পরমেশ্বরের আজ্ঞা অনুসারে সে চলে। সে সবসময় চলার পথে বলার পথে সবসময় কি পিতা পরমেশ্বরের আজ্ঞা অনুসারে চলে। তো তেমনি আমরা যখন পিতা পরমেশ্বরের কাছে যখন সমর্পণ করে দিই, তো তেমনি বলতে পিতা আমাদের কি আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো নেক্সট বাক্যতে যাব। বাক্য দ্বারা আমরা আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত কিছুকে সৃষ্টি করেছিল, তিনি কি সৃষ্টিকর্তা মালিক। রোমিও তার ১০-১১ পদ
রোমিও তার 10-11 পদ আমরা যাব, প্রভুর বচন দ্বারা আমরা শিখবো যে ওখানে পিতার বাক্য কি বলছে। হালেলুয়া। রোমিও তার 10-11 পদ। কেননা শাস্ত্র বলে, যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। কখন লজ্জিত হবে না? আমার পিতা পরমেশ্বর কখন লজ্জিত হইতে দেয় না। তো তেমনি বলতে কি, যে বিশ্বাস করবে। আজকের বলতে কি, বিশ্বাসের সহিত। তো তেমনি বলতে কি, পিতা পারে না এমন জিনিস আছে। আজকে আমরা অনেক সময় অনেক ব্যক্তি পিতার কাছে সেবা করার পরেও কিন্তু আমরা পিছিয়ে যাই। তো তেমনি বলতে কি, যে একটা জিনিস কি, দ্বিতীয় বংশাবলী তার 7-14 কি বলেছে, 7-14 যে মেন জিনিস, তুমি যে কি করছো একমাত্র তুমি জানো। তো পিতার কাছে নত হতে হবে, পিতার কাছে প্রার্থনা করতে হবে। তো তেমনি বলতে যে, আমার প্রজারা যাহার উপরে নাম করিতে তার দিন নম্র প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে আমি স্বর্গতে তাদের পাপ ক্ষমা করে, তখনই পাপ ক্ষমা করবে একজন ব্যক্তি যখন সন্টর করবে। তো তেমনি বলতে কি, যার জন্য পৃথিবীর আজকের বলতে কি আমরা আলোর জ্যোতি দেখতে পেয়েছি, সেই পিতামাতার জন্য আমি প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি, যে সর্বদা নেক্সট আমরা লাস্ট প্রার্থনা যাব। সর্বশক্তি মান ঈশ্বর পিতা তোর মহানামে ধন্যবাদ করবি দেখো, যে বিশেষ করে যার জন্য, সেই পিতামাতার জন্য প্রার্থনা করি, যার জন্য আলোর জ্যোতি, যে সঠিক পথ সঠিক রাস্তা দেখতে পেয়েছি পিতাগো। এবং সর্বদা পিতাগো সে সন্তান আমাদের জীবনে হয়তো কুঅনাচার বা কুঅঙ্গীকার করে থাকে, তুমি ক্যান্সেল করো যিশু নামে পিতাগো। পিতৃপুস্তক বিষয়ে আমি ক্যান্সেল করি পিতাগো যিশু নামেতে পিতাগো। সর্বদা আজকে যে সৃষ্টি করতেছে জীবিত ঈশ্বরের যে আরাধনাতে তুমি নিয়ে আসছো পিতাগো, সেই পবিত্র বচন যে তুমি গ্রহণ করেছো পিতাগো, আমার বিশ্বাসের সৃষ্টিকর্তার জন্য অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানায় প্রশংসা করি পিতা। পিতাগো তোমার চরণতলে নিয়ে আসার জন্য পিতাগো, আজকে যে নতুন বার্তা নতুন শিক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ। রোজ যারা বিশেষ করে ইউটিউব ফেসবুক যারা জুড়ে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি। হাসপাতালে বেডরুমে যে সন্তান পীড়িত ব্যক্তি অসুস্থ ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা ব্লাসে কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। রেল স্টেশনে ফুটপাতে অনাহার বেসাহারা যে সকল তাদের জন্য প্রার্থনা ব্লাসে কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো এই মুহূর্তে আমাদের ভারতবর্ষ প্রত্যেকটা দেশের জন্য, প্রত্যেকটা 28টা দেশের জন্য প্রার্থনা করছি। কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনে, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, সাগরদ্বীপ, ব্যাঙ্গালোর রাষ্ট্র কমান্ডিং দেখো সর্বদা, গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লখনৌ রাষ্ট্র কমান্ডিং দেখো সর্বদা, উড়িষ্যা, বেঙ্গলের রাষ্ট্র কমান্ডিং, লখনৌ রাষ্ট্র কমান্ডিং দেখো সর্বদা, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক রাষ্ট্র কমান্ডিং, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ক্লাব প্রার্থনা রাষ্ট্র কমান্ডিং দেখো, ইংল্যান্ড, নিউজিল্যান্ড রাষ্ট্র কমান্ডিং দেখো, যতটা আত্মমধ্যে দিলে দেখো প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা রাষ্ট্র কমান্ড করতে তুমি সুরক্ষিত রাখো দেখো, তুমি সুরক্ষিত বানাইছো। যে সকল সন্তানরা যারা এই মুহূর্তে দেশের মধ্যে যারা দেখছি দেখো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। কারণ প্রত্যেকটা সন্তান আমাদের ফ্যামিলি জুড়ে আছে দেখো, সেই আত্মীয় পাড়া প্রতিবেশী কুটুম্ব সবাই প্রার্থনা শিক্ষা তুমি সুরক্ষিত রাখো দেখো। এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশু নাসের নাম থেকে ছিলাম, আমেন আমেন আমেন, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে গিয়ে সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, আমেন আমেন।